হুগলি জেলা লোকশিল্পীদের নাম নথিভুক্তকরণ শিবির উপলক্ষে চুঁচুড়া ময়দানে জেলা প্রশাসনের সহযোগিতায় হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তর লোকপ্রসার প্রকল্পের অন্তর্গত এই কর্মসূচির ব্যবস্থা করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে তরুণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য যা লক্ষ্য হচ্ছে বাংলার ঐতিহ্যপূর্ণ লোকশিল্পের পুনরুজ্জীবন। এর উদ্দেশ্য বাংলার প্রত্যন্ত প্রান্তের প্রত্যেক লোকশিল্পীকে স্বীকৃতি প্রদান ও অর্থনৈতিক দৃঢ়তা প্রদান। মাটির গন্ধে সুরে ছন্দে বেঁচে থাক বাংলার লোকশিল্প। শিবির শুরু হওয়ার কিছুক্ষণ আগে এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমরা যে লোকশিল্পীরা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এবং পৌর এলাকা থেকেও তারা সমবেত হচ্ছেন। কর্মব্যস্ততা পরিলক্ষিত হচ্ছে। আমরা দ্বিতীয় গেটটি দেখতে পাচ্ছি, যার বাম দিকে রয়েছে মঞ্চ এবং ডান দিকে রয়েছে নথিবদ্ধকরণ যে শিবির তার কাউন্টারগুলি। নানা বর্ণের নানা পোশাকের যে লোকশিল্পীরা এখানে এসে সমবেত হয়েছে, বিভিন্ন স্টলে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাদের কাজ ধীরে ধীরে শুরু করছেন। এখানে প্রতিটি ব্লক এবং পৌরসভা পিছু আমরা স্টল করেছিলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্টল নম্বর 6, 7 বলাগড় পোলবা ব্লক। এইরকমভাবে হুগলি জেলার সকল পৌরসভা, সকল ব্লক, পঞ্চায়েত সমিতির জন্য আলাদা আলাদা করে স্টল তৈরি হয়েছিল এবং লোকশিল্পীরা, নির্দিষ্ট এলাকার লোকশিল্পীরা, যে এলাকার বাসিন্দা, তারা সেখানে লাইন দিয়ে দাঁড়িয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র হাতে নিয়ে তারা দাঁড়িয়েছেন এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা, যেখানে ব্লক থেকে কর্মীরাও এসেছেন, বিডিও সাহেবরা পাঠিয়েছেন, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, ব্লক প্রশাসন, হুগলি জেলা পরিষদ, জেলা তথ্য সংস্কৃতি দপ্তর, সকল মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর সমন্বয় রেখে সুচিন্তিতভাবে এই পরিকল্পনা করে এই কর্মসূচিটি যাতে সফল হয় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চুঁচুড়া ময়দানে আমরা এখন দেখতে পাচ্ছি নানা বর্ণে সজ্জিত লোকশিল্পীদের সমাবেশ। তারা এসেছেন। একটি সুদৃশ্য ট্যাবেলও ছিল, যেখানে লোকশিল্পের, লোকপ্রসার প্রকল্পের যে প্রচারমূলক দিক, সেখানে বিভিন্ন সরকারি প্রকল্প, সরকারি পরিষেবা, যা দপ্তরগুলি ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে মানুষের কাছে যে উন্নয়ন, সেই উন্নয়ন পৌঁছে দেয়, বিভিন্ন পরিষেবা পৌঁছে দেয়, সেই বার্তাবাহী বিভিন্ন ট্যাবলো। কাউন্টারে ব্যস্ততা।
শিল্পীরা আসছেন, কথা বলছেন, প্রয়োজনীয় কাগজপত্র তারা পেশ করছেন কর্মীদের কাছে। সিঙ্গুর ও তারকেশ্বর ব্লক, সেখানেও ব্যস্ততা। পরিচয়পত্র পাবেন এই লোকশিল্পীরা, পাবেন কাজের সুযোগ, পাবেন বহাল ভাতা এবং ষাটোর্ধ্ব যারা আছেন তারা পাবেন আর্থিক সহায়তা। প্রত্যন্ত প্রান্তের প্রত্যেক লোকশিল্পী যাতে স্বীকৃতি পান, যাতে অর্থনৈতিকভাবে তারা দৃঢ় হয়ে ওঠেন, অর্থনৈতিক দৃঢ়তা প্রদান, স্বীকৃতি প্রদান, সেই অভিমুখে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই পরিকল্পনা। আমরা আজ 31/1/2015 ঠিক সকাল 10টায় লোকশিল্পীদের নাম নথিভুক্তকরণ শিবিরের কাজ শুরু করেছি। প্রতিটি স্টল ধীরে ধীরে ভরে উঠছে। এই প্রকল্পে যোগদানকারী লোকশিল্পীরা যেমন সরকারি পরিচয়পত্র পাবেন কাজের সুযোগ, পাবেন বহাল ভাতা এবং ষাটোর্ধ্ব যারা আছেন তারা পাবেন আর্থিক সহায়তার সুযোগ। সরকারি প্রচারমূলক বিভিন্ন অনুষ্ঠান তারা পরিবেশন করবেন। কালচারাল কমিউনিকেশন টুল হিসাবে যে লোক সংস্কৃতির এই মাধ্যম, যা মাটির বুক থেকে উঠে আসা সংস্কৃতি মাটির মানুষের কাছে পৌঁছে দেবে সরকারি বার্তা। উন্নয়নের বিভিন্ন তথ্য ভান্ডার, বিনোদনের মোড়কে প্রয়োজনীয় তথ্য সচেতনতা বৃদ্ধির জন্য আরো বেশি করে এই সমস্ত কর্মসূচি তারা গ্রহণ করবেন। তার জন্যেই এই বিশেষ উদ্যোগ লোকশিল্পীদের। তারা পৌঁছে দেবেন কন্যাশ্রীর বার্তা, যুবশ্রী, শিক্ষাশ্রী, বিবিধ যে উন্নয়নমূলক প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছেন মানুষের জন্য, উন্নয়নের পথে মানুষের সাথে, উন্নয়নের পথে মানুষের সাথে, এই সমস্ত মানুষের জন্য এই সমস্ত তথ্য তারা পৌঁছে দেবেন গ্রামে, গ্রামাঞ্চলে, এক গ্রাম থেকে আরেক গ্রামে, শহরের প্রত্যন্ত ওয়ার্ডে গিয়ে তারা এই পরিষেবার কথা বলবেন, যাতে করে সকলে এগুলি জানতে পারে যে কোন কোন পরিষেবা, কোন কোন উন্নয়নের কাজ সরকার ইতিমধ্যে শুরু করেছে এবং এইগুলি কেন জানা প্রয়োজন, কোথায় গেলে কোন পরিষেবা পাওয়া যাবে। এই লোকশিল্পীরাই হবে এই সমস্ত তথ্য নিয়ে যাবেন, তাদের লোক আঙ্গিকের উপস্থাপনার মাধ্যমে আরো আকর্ষণীয়ভাবে তারা তুলে ধরবেন রাজ্য সরকারের কল্যাণমুখী প্রকল্প, পরিষেবার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। একটি ট্যাবলো আমরা দেখতে পাচ্ছি মাঠে দণ্ডায়মান। এই ট্যাবলো পরিক্রমা করেছে সারা জেলা, সারা মহকুমা। ব্যস্ততা প্রশাসনিক কর্তাদের, ব্যস্ততা পুলিশ প্রশাসনের, তারাও রয়েছেন তাদের নিজ দায়িত্ব পালন করার জন্য। অধীর আগ্রহে শিল্পীবৃন্দ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। তার জন্য ব্লক প্রশাসন বিশেষ পরিবহনেরও ব্যবস্থা করেছিল তাদের জন্য। ব্লক প্রশাসন এই পরিবহনের যে ব্যবস্থা করেছিল তার মাধ্যমেই তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। অতিরিক্ত জেলা শাসক মহাশয়, সাধারণ অতিরিক্ত জেলা শাসক হুগলি, তিনি স্টলগুলি ঘুরে ঘুরে কাজকর্মের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করছেন।
অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে রয়েছেন আমাদের বিভাগীয় আধিকারিকবৃন্দ, আলোচনা করে নিচ্ছেন। কিভাবে আরো সুষ্ঠুভাবে আমরা এই কাজটি সম্পন্ন করব, প্রতিটি মুহূর্তে খুঁটি নাটি যাবতীয় বিষয় সম্পর্কে রয়েছে তীক্ষ্ণ নজর। বিভিন্ন দপ্তরের দপ্তরগত সমন্বয়, প্রশাসনের সহযোগিতার হাত এই কর্মসূচিকে, এই আয়োজনকে মানুষের সমারোহে ভরিয়ে তুলতে সাহায্য করেছে। একে একে সমবেত হচ্ছেন লোকশিল্পীরা। প্রবেশ পথের মুখে অতিথিদের বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত লোকশিল্পীবৃন্দ। ঠিক প্রবেশ পথের মুখে সম্মানীয় অতিথিবৃন্দ যারা যে প্রবেশ পথ দিয়ে আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণে এসে উপস্থিত হবেন, সেখানে তারা নিজস্ব ঢঙে, নিজস্ব শৈলীতে অভ্যর্থনা জানাবেন। আমাদের মঞ্চ প্রস্তুত, এই মঞ্চেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। রয়েছেন নির্বাচিত জনপ্রতিনিধিরা, শুরু হয়েছে ঢাক বাদ্য। এই ঢাক আমাদের একটি প্রাচীন লোকবাদ্য, ধামসা, মাদল, ঢাক, বিভিন্ন ধরনের যে লোকবাদ্য, তার সহযোগে যে আদিবাসী নৃত্য আমরা দেখতে পাচ্ছি, ছন্দময় নৃত্য যা জীবনের গান গায়। রণপা, রণপায় দণ্ডায়মান রণপা শিল্পীরা। এদিকে ঘুরে, এদিকে ঘুরে। একে একে বিভিন্ন কর্মকর্তা, লোকশিল্পী, প্রশাসক, পুলিশ প্রশাসন সকলকে দেখতে পাচ্ছি। আমাদের প্রবেশ পথ দিয়ে ঢুকছেন তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় সচিব শ্রী সুব্রত মুখোপাধ্যায় মহাশয়। তিনি মঞ্চে আসন গ্রহণ করছেন। লোকশিল্পীরা তাকে বরণ করে নিলেন। মাননীয় সচিব সুব্রত মুখোপাধ্যায় তথ্য সংস্কৃতি দপ্তর পরিচিত হয়ে নিলেন আমাদের অতিরিক্ত জেলা শাসক সাধারণ কৌশিক ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে আমাদের বিভাগীয় আধিকারিকরা রয়েছেন। মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রীরামপুর, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক ব্যারাকপুর, আমাদের অধিকর্তা, উপতথ্য অধিকর্তা অনেকেই রয়েছেন। সচিব ঘুরে ঘুরে দেখছেন, পরিচিত হচ্ছেন। আমাদের এই কর্মযজ্ঞে সামিল হয়েছিলেন সিভিল ডিফেন্স, তার ভলেন্টিয়ার্স, অসামরিক প্রতিরক্ষা দপ্তরের যে স্বেচ্ছাসেবক বাহিনী, তারাও এগিয়ে এসেছেন এই কর্মযজ্ঞকে সফল করে তোলার লক্ষ্যে। তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
লোকশিল্পীদের বিপুল সমাবেশ, অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। একদিকে চলছে শিবিরের কাজ, পর্যবেক্ষণ, একটু পরেই শুরু হবে আনুষ্ঠানিক উদ্বোধন। রনপা শিল্পীরা তাদের নৃত্য শুরু করেছেন। এদিকে আদিবাসী নৃত্য, পায়ে পা মিলিয়ে ছন্দে ছন্দে প্রাণের আনন্দে লোকায়ত সংস্কৃতির যে উপস্থাপনা তারা করছেন আমাদের এই চুচুড়া ময়দানে। প্রবেশপথের সম্মুখ ভাগে আদিবাসী নৃত্য, তার সঙ্গে বিভিন্ন লোকবাদ্যের সমন্বয়, লোক আঙ্গিকের উপস্থাপনা চলছে। ঢাক বাদন, রনপা নৃত্য, আদিবাসী নৃত্য, নানা বর্ণে নানা ছন্দে এ এক মিলন মেলার চেহারা নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অসংখ্য লোকশিল্পী সমবেত হয়েছেন। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে, শহরাঞ্চলের বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত স্তর থেকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের নাম নথিভুক্তকরণ শিবিরে, তাদের নাম নথিভুক্তকরণের জন্য বাংলার ঐতিহ্যপূর্ণ লোকশিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে বাংলার প্রত্যন্ত প্রান্তের প্রত্যেক লোকশিল্পীকে স্বীকৃতি প্রদান ও অর্থনৈতিক দৃঢ়তা প্রদানের অভিমুখে লোকপ্রসার প্রকল্প। আজ লোকশিল্পী নাম নথিভুক্তকরণ শিবিরের কাজ চলছে হুগলি জেলার চুচুড়া শহরের চুচুড়া ময়দানে। হুগলি জেলার চুচুড়া শহরের চুচুড়া ময়দানে চলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হলেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার শ্রী বেচারাম মান্না মহোদয়। মাননীয় মন্ত্রী মহোদয়কে বরণ করে নিলেন লোকশিল্পীরা। তাদের নিজস্ব শৈলীতে, নিজস্ব ভঙ্গিমায় অভিবাদন জানালেন। মঞ্চে আসন গ্রহণ করছেন মাননীয় শ্রী বেচারাম মান্না রাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। অতিরিক্ত জেলা শাসক সাধারণ কৌশিক ভট্টাচার্য মহাশয়, তার পাশেই রয়েছেন মাননীয় সচিব তথ্য ও সংস্কৃতি বিভাগ শ্রী সুব্রত মুখোপাধ্যায়, রয়েছেন গৌরীকান্ত মুখোপাধ্যায়, পৌর প্রধান হুগলি চুচুড়া পৌরসভা, মহকুমা শাসক হুগলি সদর মহকুমা শ্রী সুদীপ সরকার মঞ্চে উপস্থিত রয়েছেন। লোকশিল্পীরা উত্তরীয় পরিয়ে, ব্যাজ পরিয়ে মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহোদয়কে বরণ করে নিচ্ছেন। প্রত্যেকে করতালি দিন। আজকের বিশিষ্ট ব্যক্তিত্বদের আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমরা বরণ করে নিচ্ছি, সম্বর্ধনা জ্ঞাপন করছি। আজকে করিয়ে স্মারক প্রদান করে এবং সঙ্গে সঙ্গে ভালোবাসার প্রতীক হিসাবে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে আমরা আজ বিশিষ্ট অতিথিবর্গকে
পর্যায়ক্রমে বরণ করে নেছে আপনাদের সামনে। তাই প্রত্যেককে আমরা আন্তরিক সহযোগিতা চাইছি করতালির মধ্য দিয়ে। সুন্দর অনুষ্ঠান শীতের এই সকালে চুচুড়ার ময়দানে চলছে, আর এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবর্গ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে জোর হাততালি, করতালি। মাঠে যারা এদিক ওদিক দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে ভেতরে চলে আসুন মঞ্চের সামনে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিষদীয় সচিব শ্রম দপ্তরের সেই তপন দাশগুপ্ত আমাদের মধ্যে। এবারে আমরা মাননীয় পরিষদীয় সচিব শ্রী তপন দাশগুপ্ত মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করব এই মুহূর্তে আপনাদের সামনে। অসংখ্য মাজার লোকশিল্পীদের নাম নথিভুক্তকরণের এই শিবিরে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই আয়োজন বাংলার সংস্কৃতি, বাংলার বৈচিত্র্য সকলের একটা সমন্বয়, বাংলার মানুষের বিভিন্ন মানুষের মধ্যে একটা সুসমন্বয় গড়ে তোলার জন্য এই আমরা একটা সুন্দর বাংলা গড়ে তুলতে পারি। আসুন এবারে আমরা বরণ করব আমাদের মধ্যে জোর হাততালি, করতালি। আমাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, আজকের এই মুহূর্তে বিশিষ্ট অতিথিবর্গকে আমরা বরণ করছি আপনাদের সামনে। তাই প্রত্যেকের কাছে এই মুহূর্তটা স্মরণীয় এবং প্রত্যক্ষ করে করতালির মাধ্যমে স্মরণীয় করে রাখার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ। যারা নতুন কার্ড পাবেন আজকে তারা অনুগ্রহ করে স্টেজের একেবারে পাশে চলে আসুন। যারা নতুন কার্ড পাবেন তারা স্টেজের পাশে চলে আসুন। যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন অনুগ্রহ করে আপনারা আসন গ্রহণ করুন, অনুগ্রহ করে আপনারা আসন গ্রহণ করুন, সহযোগিতা করুন। আমাদের আজকের বিশিষ্ট অতিথিদের আমরা আপনাদের সামনে এই মুহূর্তে বরণ করে দিচ্ছি এবং আমাদের মধ্যে তারা উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন সভার উপপৌর প্রধান মাননীয় শ্রী অমিত ঘোষ মহাশয়কে। উদ্বোধন সঙ্গীত যারা করবেন চলে আসুন, জানাচ্ছে স্বাগত। এবারে আমরা তাকে বরণ করে নেব। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত আমাদের হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমাদের এই মুহূর্তে মাননীয় মহোদয়কে আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি। স্মৃতি হাজরা আপনি চলে আসুন। তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব রয়েছেন মাননীয় সুব্রত মুখোপাধ্যায়, রয়েছেন আমাদের অতিরিক্ত জেলা শাসক মাননীয় শ্রী কৌশিক ভট্টাচার্য মহাশয়, রয়েছেন আমাদের পৌর প্রধান শ্রী গৌরীকান্ত মুখোপাধ্যায় মহাশয়, রয়েছেন আমাদের শাসক আমাদের অমিত রায়, রয়েছেন উপপৌর প্রধান। সকলের উপস্থিতিতে এবং সকলের অংশগ্রহণে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এর বার্তা প্রদীপের আলো যেন প্রত্যেকের বাংলার প্রত্যন্ত গ্রামে সেই লোকশিল্পী যারা মাটির গান গায়, যারা লোক সংস্কৃতির সঙ্গে তাদের অঙ্গনে তারা প্রতিপালিত হচ্ছে, তাদেরকে সঠিকভাবে জীবনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে পশ্চিমবঙ্গ সরকারের যে ভূমিকা, সেই ভূমিকাকে আরো বেশি পৌঁছে দিলেন আলোক প্রজ্বলনের মাধ্যমে। সেই আলোর বার্তা পৌঁছে দিলেন মাননীয় মন্ত্রী এবং সকলে। টাকা নেহা করবে কি রে
কন্যাশ্রী টাকা নিয়া করবি কি রে ও কি রে কন্যাশ্রী টাকা নিয়া করবি কি রে 500 টাকা এখন দেবে স্কুলে গেলে 500 টাকা এখন দেবে স্কুলে গেলে 25,000 দেবে পরে 25,000 দেবে পরে 18 বছর হলে ওকে রে কন্যাশ্রী টাকা নিয়া করবি কি রে ওকে রে কন্যাশ্রী টাকা নিয়া করবি কি রে কন্যাশ্রী প্রকল্পে তুমি যে খরচটা পাবে কন্যাশ্রী প্রকল্পে তুমি যে খরচটা পাবে কম বয়সে দিলে বিয়ে কম বয়সে দিলে বিয়ে তাই সবই হারাবে ওকে রে কন্যাশ্রী টাকা নিয়া করবি কি রে ওকে রে কন্যাশ্রী টাকা নিয়া করবি কি রে মঞ্চে উপবিষ্ট আমাদের মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহাশয়, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, জনাব আলহাজ শেখ মেহবুব রহমান সভাধিপতি মহাশয়, হ্যালো হ্যালো আচ্ছা, শ্রী কৌশিক ভট্টাচার্য মহাশয় অতিরিক্ত জেলা শাসক সাধারণ, শ্রী সুদীপ সরকার মহকুমা শাসক সদর, শ্রী গৌরীকান্ত মুখার্জি পৌরপ্রধান মহাশয়, শ্রী অমিত রায় মহাশয় উপপৌরপ্রধান হুগলি চুচুড়া পৌরসভা। আচ্ছা, আজকে আমাদের যে শিবিরের আয়োজন করা হয়েছে তাতে আমি ওনাদের প্রত্যেককে এখানে ওনারা এসেছেন এবং প্রত্যেককে আমার তরফ থেকে আমি আমার সশ্রদ্ধ নমস্কার প্রণাম, এবং যেসব লোকসংস্কৃতির সঙ্গে জড়িয়ে শিল্পীরা প্রত্যন্ত গ্রাম থেকে এসেছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে নমস্কার জানিয়ে দুটো কথা আমি বলছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রত্যেকটি জেলাতে আমাদের যে লোকসংস্কৃতির সঙ্গে জড়িয়ে যেসব শিল্পীরা লোকগীতি বা লোকগান করেন তাদের জন্য শিবিরের আয়োজন করেছি। আজকে হুগলিতে আমরা শিবিরের আয়োজন করেছি, যেখানে প্রত্যেকটি লোকশিল্পী যারা হুগলি জেলার প্রত্যন্ত গ্রাম থেকে এসেছেন তাদের নাম নথিভুক্তকরণ করা হবে, এবং আমি সংক্ষেপে সরকারের তরফ থেকে যেসব সুযোগ সুবিধাগুলি লোকসংস্কৃতির সঙ্গে জড়িয়ে যারা আছেন তাদেরকে কী কী দেওয়া হবে সেটুকু বলছি, বাকি আরও যারা মঞ্চে আছেন তারা বিস্তৃতভাবে পরে বলবেন। যারা লোকসংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছেন তাদের প্রত্যেককে নাম নথিভুক্তকরণ হয়ে যাওয়ার পর প্রত্যেককে সরকারের তরফ থেকে আইডেন্টিটি কার্ড দেওয়া হবে। কার্ড দেওয়ার পর আমরা যারা নথিভুক্তকরণ করবেন প্রত্যেককে সপ্তাহে একটা করে প্রোগ্রাম এবং মাসে 4টে প্রোগ্রাম, এবং প্রত্যেকটা প্রোগ্রামের জন্য 1000 টাকা এবং মাসে 4000 টাকা, এই 4টে প্রোগ্রাম আমরা প্রত্যেকটি লোকসংস্কৃতির সঙ্গে জড়িয়ে যারা শিল্পী আছেন তাদের প্রত্যেকে দেওয়া হবে। আর 1000 টাকা করে তারপরে আরও দেওয়া হবে যারা সরকারের যেসব প্রোগ্রামের জন্য যখন তাদেরকে ডাকা হবে তারা আসবেন, তাদের যাদের নাম তারা নথিভুক্ত করাবেন
তাদের জন্য 4,000 টাকার পরে আরও 1,000 টাকা করে মাসে মাসে তাদেরকে দেওয়া হবে। তারপরে মোট প্রত্যেককে 5,000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়ার একটা ব্যবস্থা করার বন্দোবস্ত করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা টাকাও দিয়ে দিয়েছি। যাদের 60 বছর বয়স হয়ে গিয়েছে এবং যারা লোকসংস্কৃতির সঙ্গে যুক্ত, তাদেরকে 60 বছরের পরে আর গান না গাইলেও 1,000 টাকা করে পেনশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মানে ওরা 1,000 টাকা পেনশন 60 বছরের পরে পাবে। এবার কারা কারা এই সুবিধাটা পাবেন এবং তার জন্য ওদের কী করণীয়, সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে আমি সেইটা একটু পড়িয়ে আপনাদের শুনিয়ে দিই, যাতে যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন তারা সেই মতো নিজেদের কাজটা করতে পারেন এবং নাম নথিভুক্তকরণ করে আপনারা আর্থিক সুযোগ সুবিধাটা পেতে পারেন। গ্রামীণ কৃষিজীবী পরিবার এবং অন্যান্য গ্রামীণ পেশার সঙ্গে যুক্ত পরিবার যারা বংশ পরম্পরায় লোকশিল্প চর্চা করে আসছেন তাদের লোকশিল্পী গণ্য করা হবে। বংশ পরম্পরায় ও ঐতিহ্যগতভাবে গ্রামীণ লোকহস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের লোকশিল্পী হিসাবে বিবেচনা করা যেতে পারে। যেমন কৃষ্ণনগরের ঘুন্ডির মাটির পুতুলের শিল্পী, ডোকরা শিল্পী, মুখোশ শিল্পী, পাঁচমোড়ার মাটির ঘোড়া শিল্পী, পটশিল্পী, দশাবতার তাঁত শিল্পী ইত্যাদি। এছাড়া যেসব শ্রমজীবী মানুষ হস্তশিল্পের দ্বারা জীবিকা নির্বাহ করেন তাদের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। লোক ও আদিবাসী শিল্প ও সংস্কৃতিতে ব্যবহৃত ঢাক ঢোল, সানাই দেশি, সারিন্দা, একতারা, দোতারা, আড়বাঁশি, ধামসা, মাদল, পাতারবাঁশি, জুড়ি বাজিয়েরাও লোকবাদ্যযন্ত্র হিসেবে বিবেচিত হবেন। হারমোনিয়াম, তবলা লোকবাদ্যযন্ত্র হিসেবে বিবেচিত হবে। লোকসঙ্গীত, বাউল, ঝুমুর, টুসু, ভাদু, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুসলিম বিয়ের গান, জারি গান, কবি গান, তরজা, পটের গান, মনসামঙ্গল, মর্শিয়া, ফকিরি, শীতলামঙ্গল, মানিক পীরের গান, সত্য পীরের গান, হাবু গান, পাঁচালি, আদিবাসী পরম্পরার গান, ঢপ কীর্তন। লোকনৃত্য, ছৌ, মারুনি, নাটুয়া, রায়বেশে, বেনেপুতুল, রংপা, তুষার সিং, দং, লাগড়ে, বাহা, কারাম, ডান্টা, পাতানাচ, মুখানৃত্য, গাজন নৃত্য, কাঠি নাচ, লাঠি খেলা, পাইক নাচ, ঘোড়ানাচ, সাইঢোল, বাগ্গা, মেচো, রাভা ও অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর পরম্পরা নাচ ইত্যাদি। লোকনাটক, লেটো, গম্ভীরা, আলকাপ, চোরচুরুনি, হালুয়া হালুয়ানি, পালাটিয়া, ক্ষণ, ভাঁড়যাত্রা, ডম্মি, বহুরূপী, মানব পুতুল, অষ্টক, বোলান, কুষাণ, পুতুল নাটক, বারোমাসা, বনবেবীর পালা, কালিকা পাতারি, চিড়িয়া চিড়িয়ানি ইত্যাদি। পরিচয়পত্র প্রদানের ক্ষেত্রে ন্যূনতম 18 বছর ধার্য করা হবে। লোকশিল্পীদের আবেদনপত্র বিবেচনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, লোক ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, ত্রিস্তর পঞ্চায়েত, পৌরসভা, জেলা অথবা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর, জেলা প্রশাসন ইত্যাদি দ্বারা আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের শংসাপত্র বিচার্য বিষয় হিসেবে গণ্য করা হবে। যদি কোনো আবেদনপত্র বিষয়ে নির্দেশিকা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয় সেক্ষেত্রে সেই আবেদনপত্র অভিমত রাজ্য স্তরের কমিটির কাছে পাঠানো হবে। আমি সরকারি বিজ্ঞপ্তি আপনাদের পড়ে শোনালাম। সরকারের তরফ থেকে যে সকল সুবিধাগুলো দেওয়া হবে সে সম্বন্ধেও আপনাদের বিস্তারিত বললাম। আজকের এই আয়োজিত শিবিরে আপনারা অংশগ্রহণ করুন। যদি ফর্ম নিয়ে এসে থাকেন, যদি কোনো কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম নাও থাকে, আপনি আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং ফর্ম আমাদের কাউন্টারে জমা দিন। আমরা এখানে কাউন্টারে আপনাদের আসার ব্যবস্থার সঙ্গে সঙ্গে আজকে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছি। আপনারা সানন্দে অংশগ্রহণ করুন, যতটা পারবেন আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে সহযোগিতা করুন এবং যে পরিমাণ আপনাদের প্রোগ্রাম দেওয়ার কথা বলা হচ্ছে আমাদের মনে হয় মাননীয় জেলাশাসক, যারা বিডিও, এসডিও, সিভিল, আমাদের ডিআইসিও, এসডিআইসিও আছেন, নিশ্চয়ই তারা পরবর্তীকালে আপনাদেরকে প্রোগ্রাম দেবেন এবং যে পরিমাণ টাকা আপনাদেরকে দেওয়ার কথা সম্পূর্ণরূপে আপনাদেরকে ওনাদের এখান থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করে পাঠিয়ে দেবেন। নমস্কার, আমি এই বলে শেষ করছি। উদ্বোধনী ভাষণ রাখবেন তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে আয়োজিত লোকসঙ্গীত শিল্পীদের উপস্থিত আছেন আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় সচিব, সুব্রত মুখোপাধ্যায় মহাশয়, আছেন আমাদের জেলার এডিএম জেনারেল কৌশিক ভট্টাচার্য মহাশয়, আছেন আমাদের
জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের যিনি আধিকারিক রয়েছেন কল্পেন্দু মুখোপাধ্যায়, আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি জনাব আলহাজ মেহবুব সাহেব রয়েছেন, মেহবুব রহমান সাহেব রয়েছেন, আছেন আমাদের সদর এসডিও সাহেব সুদীপ সরকার রয়েছেন, আমাদের চুঁচড়া হুগলি পৌরসভার এবং আপনারা সবাই রয়েছে। আমি প্রথমেই যারা এই অনুষ্ঠানে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের আহ্বানে আপনারা উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেককেই নতুন ইংরেজি বছরে আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা জানাই। এটা একটি অভাবনীয় সরকারের সিদ্ধান্ত। এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই এবং এই রকম সিদ্ধান্ত নেয়ার জন্য আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি, তার দীর্ঘ জীবন কামনা করি। আমরা জানি যে আমাদের গ্রাম বাংলা লোক সংস্কৃতির যে গানগুলি আমরা খুব ছোটবেলায় শুনতাম, ঘেঁটুর গান, হাপু গান, শয়লার গান, জাত গান, মানিক পীরের গান, সত্য পীরের গান, লেটো গান, ভাটেলি, দেহতত্ত্ব গান, টুসু, ভাদু, সংযাত্রা, সঙের গান, বাউল গান, এই যে আমরা ছোট থেকে আমরা শুনছি, এই গানগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তার কারণ আর্থিক সমস্যা একটা বড় ধরনের সমস্যা এসে পৌঁছেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে 2011 সালে তিনি এ রাজ্যে দায়িত্ব নেওয়ার পর একের পর এক জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা রাজ্য সরকারের প্রতিটি বিভাগীয় দপ্তর যেরকম বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মানুষের কথা আমরা ভাবনা চিন্তা করছি, গরিব মানুষের কথা আমরা বেশি করে চিন্তা করছি। আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে গরিব মানুষের ঘর তৈরি করে দেওয়ার লক্ষ্য আমাদের 2016 সালে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এ রাজ্যে একটি মানুষ থাকবে না 2016 সালের মধ্যে প্রত্যেককেই বাড়ি তৈরি করে দেওয়া এবং প্রত্যেকের মাথায় ছাদ তৈরি করে দেওয়া। তার জন্য গীতাঞ্জলি প্রকল্প, আমার ঠিকানা, নিজ গৃহ নিজ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে বাড়ি তৈরি করে দিয়েছে। কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই একটি জনমুখী প্রকল্প হিসাবে সারা বিশ্বে সমাদৃত হয়েছে। আজকে ইউনিসেফের মতো এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারাও কন্যাশ্রী প্রকল্পের গুরুত্ব বুঝে তৃতীয় বিশ্বের দেশগুলি এই প্রকল্প চালু করার জন্য সেই সব দেশের রাষ্ট্রীয় প্রধানদের নির্দেশ দিয়েছে এবং আমাদের এই কন্যাশ্রী প্রকল্প ভারতবর্ষের অন্য রাজ্যগুলি তাই সেখানে মডেল করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কন্যাশ্রী প্রকল্পকে মডেল করেছে, আমরা নাম দিয়েছি কন্যাশ্রী প্রকল্প, কেন্দ্রীয় সরকারের নাম দিয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও। তবে দুঃখের খবর, আমাদের রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের বাজেটে, বার্ষিক বাজেটে 10,000 কোটি টাকা রাখেন, আর কেন্দ্রীয় সরকার সেখানে সারা দেশ জুড়ে বেটি বাঁচাওর জন্য মাত্র 1,000 কোটি টাকা বেটি বাঁচাওর জন্য রাখে।
এটাই তফাৎ। আশিস বিশ্বাস, মাননীয় মন্ত্রী মহোদয় এই মুহূর্তে দেখছেন স্বীকৃতিপত্র প্রদান করছেন লোকশিল্পীদের। বাদল ঠাকুর, মাননীয় মন্ত্রী মহোদয় দেখতে পেলেন এতক্ষণ স্বীকৃতিপত্র প্রদান করলেন আমাদের জেলার লোকশিল্পীদের।